হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর এই যে তোমার দাদা ভাইয়ের আমি একটু বেরিয়ে পড়েছি। সঙ্গে কিন্তু ছেলে মেয়েকে নিয়ে নি, ওদের না জানিয়ে এসেছি। বলেছি আমরা অন্য জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই যে আমরা গাড়িতে এসেছি, চলো। বেশি দূর নয়, কাছেই আছে, চলো দেখাচ্ছি তোমাদের। তো দেখো, এই যে চলে এসেছি, এই যে মন্দিরে এসেছি। আর এখানে দেখো অনেকেই এসেছে। তো আমি এই যে দেখো মন্দিরের ভেতরটা তো দেখছি তালা দেয়া, বাইরে থেকেই মাকে নমস্কার করে নিয়েছি। আর এটা হচ্ছে সুখদেব মন্দির। আর দেখো মন্দিরটা বেশ বড় খানিকটা, দেখতে পাচ্ছ। আর আমি প্রণাম করে দেখো নিচে আসছি। তো এখানে কিন্তু অনেকগুলোই মন্দির আছে, তোমরা চলো আমি দেখাচ্ছি। আর এখানে দেখো অনেকে বসে আছে, এখানে ফটো তুলছে, ভিডিও করছে। আর এই যে তোমার দাদাভাই দেখতে পাচ্ছ, ছেলে মেয়েদের বলেছি আমরা একটু দরকার আছে, যাচ্ছি। আর এখানে দেখো যত বিকেল হবে আর এখানে প্রচুর পরিমাণে ভিড় হবে। তো দেখতে পাচ্ছ অনেকে আসছে। আর এই যে দেখো তোমার দাদাভাই, এবার ছেলে জিজ্ঞেস করছিল মা আর বাপি তোমরা কোথায় যাচ্ছ। তো আমরা বলছি যে আমরা একটু দরকার আছে, যাচ্ছি, ওদের না জানিয়ে এসেছি জানো তো। আর ওরা জানতে পারলে ভীষণ পরিমাণে রাগ করবে, কারণ হচ্ছে যে এতটাই স্বার্থপর মা বাবা যে ছেলে মেয়েকে বাড়িতে রেখে এসে বাইরে বেড়াতে চলে এসেছে। তো চলো, এখানে দেখতে পেলে ফুল গাছ ছিল, ফুলটা এত সুন্দর গন্ধ, মানে কী বলবো। আর চলো তোমাদের মন্দিরগুলো দেখাচ্ছি। আর এখানে দেখো মা ঠাকুমারা অনেকে বসে আছে, দিদিমা ঠাকুমারা। আর এখানে মন্দিরগুলো অনেক দিনকার পুরনো মন্দির। আর এখানে দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6টা, মানে ওই ডান সাইডে 6টা, বাঁ সাইডে 6টা, মাঝখানে এই মন্দিরটা দেখতে পাচ্ছ। আর এখানে অনেক দিদি ভাইরা দাদারা এসেছে, যেখানে তারা তাদের ইচ্ছা মতন ঠাকুরের কাছে, এই ঠাকুরটা নাকি খুব জাগ্রত আর খুব মানত করে। আর এটা কিন্তু আমাদের বাড়ি খুব কাছে, তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো বন্ধুরা, এই যে তোমার দাদাভাইয়ের সঙ্গে আমি এই যে একটু বাইরে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ মন্দির পুজো হচ্ছে। আর এই দেখো বাচ্চা দেখো ছুটি করছে। আর এই যে তোমার দাদাভাই দেখো ওই যে। আর এখানে দেখো অনেকে এসেছে। আর ওই দিকটায় দেখো সবাই বসে আছে, দেখো বুঝছি। এই মন্দিরে কিন্তু আগেও এসেছি, কিন্তু তোমরা হয়তো জানি না, যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানতে পাবে। তো চলো, এরপর আমরা বাড়ি ফিরে যাব। আর এদিকটা পরিবেশটা দেখতে পাচ্ছ বেশ ভালো, মানে যেতে ইচ্ছে করে এইসব জায়গায় এলে। আর বাড়ির কাছে এত সুন্দর একটা মায়ের মন্দির, তো আসা যেতেই পারে, সময় হয় না। আর বাইরে থেকে মন্দিরটা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। তো এরপর দেখো আমরা বাড়ি যাব বলে একদম রেডি হয়ে গেছি। তোমার দাদাভাই দেখো ওই যে গাড়ি বের করছে। আর ছেলে মেয়েদের বলেছি আমাদের হয়তো সন্ধে কিংবা রাত হয়ে যেতে পারে, কিন্তু এটাও একটা মিথ্যে কথা বললাম, কারণ হচ্ছে যে তাড়াতাড়ি বেলাবেলিই চলে যাব। কারণ এদিকে একটা দরকার এসেছিলাম, দরকারটা মিটলো না বলেই বাড়ি চলে যাচ্ছি। আর এই দেখো গাড়িতে উঠে পড়েছি বাড়ি যাওয়া বলে। আর বহু পুরনো মন্দিরগুলো দেখো, দেখতে পাচ্ছ তোমরা। আর তোমাদের ভালোভাবে আমি শেয়ার করতে পারলাম না, অন্য একদিন যখন পুরো ফ্যামিলি নিয়ে আসবো, মানে 4জনাই আসবো যখন, ছেলে মেয়েদের নিয়ে, তখন তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো, মন্দিরগুলো একটা একটা করে ভালো করে। তো চলো, এই দেখো বাড়ি যাচ্ছি। দেখতে পাচ্ছ একদম মেন রোডে উঠে পড়েছি। এরপর বাড়ি ফিরবো। আমাদের বাড়ির রাস্তাটা এখনও আসেনি, বাড়ির রাস্তাটা হচ্ছে একটু মেন রোডের থেকে আলাদা। আর এই দেখো গ্রামে ঢুকে পড়েছি, কারণ দেখেই বুঝতে পারছি যে চার সাইডে দেখো চাষবাস হয়। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, এই মতো বাড়ি চলে এলাম। এই যে দেখতে পাচ্ছ চুলের অবস্থা, রাখতে হবে কী অবস্থা।